আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা পাউন্ড কেক। খুবই সুন্দর এবং অসাধারণ, খেতেও টেস্টি। তো চলুন আমরা তৈরি করে নিই পাউন্ড কেক। পাউন্ড কেক তৈরির জন্য এখানে আমি 4টা ডিমের সাদা অংশ নিয়েছি। প্রথমে এটা দিয়ে ফোম তৈরি করে নিব। ফোমটা যখন ঠিক এই পর্যায়ে তৈরি হবে, এই পর্যায়ে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি 3/4 কাপ চিনি অ্যাড করছি। তো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আবারও বেশ খানিকটা বিট করে নিব এখানে, যতক্ষণ না পর্যন্ত চিনি আস্ত দানাগুলো গলে যাচ্ছে। চিনি এবং ডিমের সাদা অংশে ফোমটা যখন ঠিক এই পর্যায়ে হবে, তখন এটা বিট করা বন্ধ করতে হবে। উপর থেকে যখন আপনি ব্যাটারটা রাখবেন, তখন উপর থেকে যেন সাথে সাথে মিলিয়ে না যায়। এ পর্যায়ে আসলে এটা বন্ধ করে দেব। পর্যায়ে অ্যাড করব ডিমের কুসুম। কারণ 4টা ডিমের কুসুমই আমি একবারে দিয়ে দিচ্ছি। কুসুমটা দেওয়ার পরে আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো এটা বিট করে নিব। খেয়াল রাখতে হবে কুসুম দেওয়ার পরে এবার এ পর্যায়ে ওভার বিট করা যাবে না। কুসুম দিয়ে বিট করে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করছি। তো তেলটা দেওয়ার পরেও আবার 15 থেকে 20 সেকেন্ডের মতো এটা বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব শুকনো উপকরণগুলো। প্রথমে চালনির সাহায্যে চেলে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিব গুঁড়ো দুধ 2 চা চামচ, 1 চামচ দিলাম, আরও 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। টোটাল 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। পর্যায়ে এটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। পর্যায়ে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডারটাও একইভাবে চেলে নিতে হবে। পর্যায়ে দিয়ে দিব বেকিং সোডা 1 চা চামচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ চেলে নিয়েছি। এ পর্যায়ে এটা ডিমের মেলানের সাথে মিল করে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখানে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্স ইউজ করছি। তো এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে বিটার একটা কাটার সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোটা কমপ্লিট। তো এই পর্যায়ে এখানে আমি একটা 9 ইঞ্চি মোল্ড নিয়েছি পাউন্ড কেকের। তো নিচে এখানে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কেকের ব্যাটারটা দিয়ে দিব। পুরোটা দিয়ে দিচ্ছি একবারে। ব্যাটার মোল্ডে দেওয়া হয়ে গেলে এটা একটু ট্যাপ করে নিতে হবে উপর নিচ করে, যাতে এর ভিতর কোনো এয়ার বাবল ক্রিয়েট করতে না পারে। পর্যায়ে এখানে কিছু কাঠবাদাম কুচি নিয়েছি, এটা উপর দিয়ে দিব। এটা অপশনাল, কেউ চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো দিলে কিন্তু খেতেও মজা হয় এবং দেখতেও একটা সৌন্দর্য আসে। তো কাঠবাদামগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি লম্বালম্বিভাবে। কেক ব্রেক করার জন্য এখানে একটা হাঁড়ি আগে থেকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট ধরে। তো এ পর্যায়ে এটা ভিতরে কেকের মোল্ড দিয়ে দিব। এ পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে হবে 25 থেকে 30 মিনিটের মতো। আপনার ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও আপনাকে বন্ধ করে দিতে হবে। তো 30 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে এটা চেক করে নিব ভিতরে কোনো অংশ কাঁচা আছে কিনা। কিন্তু দেখুন আমার কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা উপর নিচ সমানভাবে বেক হয়েছে। তো পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একটা কালার এসেছে এবং খুবই ফ্লাফি হয়েছে। এবং এই পর্যায়ে এটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখছেন পিছন সাইডে যে আমি ব্রেক করার জন্য কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। আপনাদের সাথে একটা বাইট কেটে শেয়ার করছি। দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।